বাদশা তুকবাই আউয়াল হিময়ারি ডাক দিয়া বলে, কি ব্যাপার, কি ব্যাপার? ওই ঘরটা আমার চাইতেও বেশি সম্মানী, ওই ঘর আমি রাখবো না, ওই ঘর আমি রাখবো না, ওই ঘরটা আমি ভেঙে দিব, ওই ঘর আমি ভেঙে দিব, ওই ঘর আমি রাখবো না। যেই ঘর আমার বাধা হইয়া দাঁড়াইলো, যেই ঘর আমার সম্মানের বাধা হইয়া দাঁড়াইলো, ওই ঘর আমি রাখতে চাই না। আলেমের দল ডাক দিয়া বলে, বাদশা যাইও না, যাইও না, তুমি এত বড় মস্ত বড় ভুল করতে চাইও না, ওটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সঙ্গে পাঙ্গা নিও না, আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদবি করিও না। যদি আল্লাহর ঘরের সঙ্গে তুমি বেয়াদবি করো, আল্লাহ কিন্তু তোমারে ছাড়বে না, কারণ এটা দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, দুনিয়ার কোনো মানুষের ঘর নয় গো, যেন তুমি তার সঙ্গে বেয়াদবি করবা। যদি ওই ঘরের উপরে তুমি কোনো বেয়াদবি করো, তাহলে ওই ঘরের মালিক তোমারে ছাড়বে না। তারপরেও সে আলেমের কথা শুনলো না, আলেমদেরকে ওভারটেক করে ওই ঘরের মধ্যে, বাইতুল্লাহর ঘরের মধ্যে সে এরকম ভাবে চাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ভাঙার জন্য তার সৈন্যবাহিনী নিয়ে এবার যখন রওনা করছে, সৈন্যবাহিনী নিয়ে সেই যখন ওই ঘরের মধ্যে যাইয়া টাচ করছে, টাচ করার সঙ্গে সঙ্গে তার নাক আর মুখ দিয়ে এমন ভাবে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল, তার নাক আর মুখ দিয়ে এমন ভাবে রক্ত পড়তে শুরু হয়ে গেল, সে নিজে এখন মৃত্যুর শয্যায় উপনীত হয়ে গেছে। বিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل بارك الله لنا ولكم في القرآن العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا قرن بكماله كشف الدجى بجماله حسنة جميع
خصاله صلوا عليه وآله नहीं है दूजा में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला जुड़े बोलें कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جل لا إله إلا الله 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 لا إله حجر में शजर में तेरा रंग है जिधर देखता हूँ मैं उधर तू ही तो है ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শুনলে বুঝতে পারবেন আপনার আমার নবীকে আল্লাহ তাআলা কত দামি বানায়া দুনিয়াতে পাঠাইলেন। নবী এখনো দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসার 1000 বছর আগে আল্লাহ তাআলা তার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রকাশ করেছেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل سبحان الله জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওরাতে আমার পয়গম্বর তার নাম আমি আল্লাহ প্রকাশ করেছি। তাওরাতে আমার নবীর নাম আছে কিনা নাই, আল্লাহ বলে ইনজিলে আমার নবীর নাম আছে কিনা নাই। তোমরা একটু যাচাই করে দেখো, তোমরা একটু রিএক্সেল করে দেখো। তোমরা যদি আমার পবিত্র কুরআনুল কারীমকে চর্চা করো তাইলে আমার পয়গম্বরের ইতিহাস তোমরা জানতে পারবা। আমার নবীকে আমি আল্লাহ আমার নবীর আসার আগে তাওরাতে আমি আমার নবীর নাম প্রকাশ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি ইনজিলের মধ্যে আমি আল্লাহ আমার পয়গম্বরের নাম প্রকাশ করে দিয়েছি। এই জন্য তাওরাতের 400 আলেম, তাওরাতের 400 আলেম ইয়েমেনের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি যার কাছে তার পার্লামেন্টের সামনে 400 তাওরাতের আলেম বসে থাকতো, ওই তাওরাতের আলেমেরা সব সময় তুব্বাই আউয়াল হিমিয়ারির কাছে বসে থাকতো।
তেনারা ছিল তাওরাতের আলেম, তাদের কাছ থেকে তিনি সব কিছু জেনে জেনে তিনি কাজকর্ম করতেন। তুবাই আউয়াল হিময়ারি তিনি এমন একজন তৎকালীন সময়ের প্রেসিডেন্ট ছিল, যেই নাকি তৎকালীন সময়ের সবচেয়ে ক্ষমতাধর বড় একজন প্রেসিডেন্ট ছিল। তৎকালীন সময়ের প্রেসিডেন্ট তাওরাতের 400 আলেমের জবান থেকে শুনতে পারলো, ও নবী, ও বাদশা, আমরা 400 তাওরাতের আলেম তাওরাত কিতাব পড়ে পড়ে এমন একজন নবীর সন্ধান পাইলাম, যেই নবীর নাম দুনিয়াতে আসার আগেই আল্লাহ প্রকাশ করে দিয়েছে। এমন একজন নবীর সন্ধান আমরা পাইলাম। আরো বহু লম্বা সময় পর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করবে। তিনার প্রশংসা, তিনার মুজিজা, তিনার নাম, তিনার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে ঘোষণা করেছেন, তাওরাতের মধ্যে ঘোষণা করেছেন, ও বাদশা, আপনি কি আমাদের সঙ্গে যাইবেন? তাওরাত কিতাবের মধ্যে আমরা যার নাম পেয়েছি, ওই লোকের দেশ দেখার জন্য, ওই লোকের মাতৃভূমি দেখার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি দেখার জন্য তিনি যে দেশের মধ্যে আগমন করবে, সেই দেশ দেখার জন্য আপনি কি আমাদের সঙ্গে যাইবেন নাকি? বাদশা তুবাই আউয়াল হিময়ারি ডাক দিয়া বলে, আলেমের দল শুনো, আমি তোমাদের সঙ্গে মক্কা নগরী ভ্রমণ করতে চাই, মক্কা নগরীতে আমি তোমাদের সঙ্গে যাইতে চাই। যেই মাত্র এইভাবে বলল, বলার পর এবার ঘোষণা হইল, চলো চলো 400 আলেমকে নিয়ে এবার তিনি মক্কা নগরী ঘুরে ঘুরে দেখতে চায়, মক্কা নগরী ঘুইরা ঘুইরা দেখতে চায়। বারবার পত্র পাঠাইয়া দিল, বারবার পত্র পাঠাইয়া দিল। তিনি তার 400 আলেমকে নিয়ে, তিনি তার সৈন্যবাহিনীকে নিয়ে এরকম ভাবে রাষ্ট্রীয় সফর করার জন্য তিনি যখন মক্কা নগরীতে রওনা করলেন, এক পর্যায়ে মক্কা নগরীতে চলে আসলো। আসার পর সেখানে কোনো মানুষ তাকে সম্বর্ধনা দিতে আসলো না, সেখানে কোনো মানুষ তাকে এরকম ভাবে সেলুট দিতে আসলো না, তাকে কেউ শুভেচ্ছা দিতে আসলো না। বাদশা বড় আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া বলে, এ আলেমের দল, শুনো শুনো, আমি এত বড় একজন বাদশা, আমি ইয়েমেনের একজন বাদশাহ, বারবার আমি তাদেরকে এমন ভাবে পত্র দিলাম, বারবার তাদেরকে নিউজ দিলাম, বারবার তাদেরকে জানাইলাম, তারা একটা লোক আমাকে এমন ভাবে রিসিভ করতে আসলো না, একটা লোক আমাকে তারা এমন ভাবে শুভেচ্ছা জানানোর জন্য আসলো না। কারণটা কি? কারণটা কি? তারা ডাক দিয়া বলতেছে, ও বাদশাহ শুনো, তাদের দেশের মধ্যে এমন একটা ঘর আছে, এমন একটা ঘর আছে, যেই ঘরের চাইতে এত সম্মানী আল্লাহ তাআলা এখন পর্যন্ত পৃথিবীর বুকে আর কোনো কিছু বানায় নাই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি তাদের কাছে তাদের ঘর, ওই আল্লাহর ঘরটা তাদের কাছে এত দামি, আল্লাহ এত দামি করে ওই ঘরকে বানাইছে, ওই ঘরের চাইতে এত সম্মানী কইরা পৃথিবীর বুকে এখন পর্যন্ত আর কোনো কিছুই বানায় নাই। তারা ওই ঘরের চাইতে কোনো মানুষকে বেশি সম্মান দেয় না। সুবহানাল্লাহ, জোরে কোন। বাদশা তুবাই আউয়াল হিময়ারি ডাক দিয়া বলে, কি ব্যাপার, কি ব্যাপার? ওই ঘরটা আমার চাইতেও বেশি সম্মানী, ওই ঘর আমি রাখবো না, ওই ঘর আমি রাখবো না, ওই ঘরটা আমি ভেঙে দিব, ওই ঘর আমি ভেঙে দিব, ওই ঘর আমি রাখবো না। যেই ঘর আমার বাধা হইয়া দাঁড়াইলো, যেই ঘর আমার সম্মানের বাধা হইয়া দাঁড়াইলো, ওই ঘর আমি রাখতে চাই না। আলেমের দল ডাক দিয়া বলে, বাদশা যাইও না, যাইও না, তুমি এত বড় মস্ত বড় ভুল করতে চাইও না, ওটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সঙ্গে পাঙ্গা নিও না, আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদবি করিও না। যদি আল্লাহর ঘরের সঙ্গে তুমি বেয়াদবি করো, আল্লাহ কিন্তু তোমারে ছাড়বে না, কারণ এটা দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, দুনিয়ার কোনো মানুষের ঘর নয় গো, যেন তুমি তার সঙ্গে বেয়াদবি করবা। যদি ওই ঘরের উপরে তুমি কোনো বেয়াদবি করো, তাহলে ওই ঘরের মালিক তোমারে ছাড়বে না। তারপরও সে
করলো না, আলেমদেরকে ওভারটেক করে ওই ঘরের মধ্যে, বাইতুল্লাহর ঘরের মধ্যে সে এরকম ভাবে চাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ভাঙার জন্য তার সৈন্যবাহিনী নিয়ে এবার যখন রওনা করছে, সৈন্যবাহিনী নিয়ে সেই যখন ওই ঘরের মধ্যে যাইয়া টাচ করছে, টাচ করার সঙ্গে সঙ্গে তার নাক আর মুখ দিয়ে এমন ভাবে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল, তার নাক আর মুখ দিয়ে এমন ভাবে রক্ত পড়তে শুরু হয়ে গেল, সে নিজেই এখন মৃত্যুর শয্যায় উপনীত হয়ে গেছে। বাদশা এবার আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, কি ব্যাপার, কি ব্যাপার, এটা কেমন ঘর যেই ঘরের আক্রমণ করার সঙ্গে সঙ্গে আমার উপরে গজব শুরু হয়ে গেল, এটা কেমন ঘর যেই ঘরকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে আমার উপরে এমন ভাবে গজব শুরু হয়ে গেল, আমি এখন মৃত্যুর শয্যায়। বাদশা আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তার লোকজন এবার বলতেছে, তার আলেমেরা এবার বলতেছে, ও বাদশা, তোমার এবার একটা অপশন বলে দেয়, তুমি তো বেয়াদবি করেই বসেছ, তুমি তো বেয়াদবি করেই বসেছ, তবে একটা অপশন রয়েছে, যদি ঘরের মালিকের কাছে, এই ঘরের মালিকের কাছে তুমি যদি ক্ষমা চাইতে পারো, তুমি যদি মাফ চাইতে পারো, তাইলে ওই মালিক চাইলে তোমারে ক্ষমা করতে পারে। ওই মালিক যদি চায় তাহলে তোমার কি করবে? ক্ষমা করে দিবে, আর না হয় তোমার এনই শেষ, তোমার অবস্থা এখানেই শেষ হয়ে যাবে, তোমার বাদশাহী এখানেই শেষ হয়ে যাবে। এই জন্য দেখেন না, ওই যে মসজিদে আকসা, মসজিদে আকসা ফিলিস্তিনের মধ্যে যে মসজিদ, ওই মসজিদকে ইহুদি নাসারা বেঈমানের দল বারবার যখন আক্রমণ করলো, বারবার আক্রমণ করেছে, মুসলমানরা বারবার সহ্য করেছে, মুসলমানরা বারবার সহ্য করেছে। এখন মুসলমানদের দেয়ালে যখন পিঠ লেগে গিয়েছে, এখন মুসলমানরা যখন পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে, ওই বেঈমানের গোষ্ঠীর কিন্তু এখন আর রেহাই নাই। কথা বলেন ঠিক কিনা? বেঈমানের গোষ্ঠী এখন হারে হারে টের পাইতেছে যে কার ঘরে আক্রমণ করেছি, কোন কাফেরের উপরে আক্রমণ করেছি, কাদের বিরুদ্ধে এতদিন অ্যাকশন নিয়েছি। হায় হায়, দুর্বল মুসলমান এখন দেখি সজাগ হয়ে গেছে, মুসলমানের ভয়ে এখন তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে ছাড় দেই, তবে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি যেই মাত্র এমন ভাবে আল্লাহর ঘরের উপর আক্রমণ করছে, আল্লাহ তার উপরে নারাজ হয়ে গেছে, আল্লাহ তার উপরে বড় গুসা হয়ে গেছে, যার কারণে তার এখন মৃত্যু শয্যায় উপনীত হয়েছে। তার আলেমের দল বলতেছে, ও বাদশাহ, আল্লাহর কাছে মাফ চাও, ঘরের মালিকের কাছে মাফ চাও, তাইলে আল্লাহ যদি তোমার ক্ষমা করে, তাইলে তুমি সুস্থ হইতে পারবা। সুবহানাল্লাহ। তাইলে তুমি সুস্থ হইতে পারবা, আল্লাহ ক্ষমা না দিলে তুমি এখান থেকে যাইতেও পারবা না। বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি আশ্চর্য হয়ে গেল, আর মনে মনে চিন্তা করতে লাগলো, হায় হায়, এটা কি হয়ে গেল, কি হয়ে গেল, আমি তো এতটা গুরুত্ব দিলাম না, আমি তো এতটা কেয়ার করি নাই, কি হয়ে গেল, বিষয়টা কি হইল আমি তো বুঝতে পারলাম না। সে যখন এমন ভাবে বাইতুল্লাহ ঘরের মধ্যে যাইয়া হাত দিয়া যখন ওয়ালের মধ্যে ধইরা আমার মালিককে ডাক দিয়া বলে, রে মালিক, আয় আল্লাহ, বড় ভুল করেছি, বড় অপরাধ করেছি মালিক, আমি বুঝতে পারি নাই, তোমার ঘরের সঙ্গে আমি বেয়াদবি করেছি, তোমার ঘরের উপরে আমি বেয়াদবি করেছি, ও মালিক, দয়া কইরা তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। এইভাবে যখন সে কান্নাকাটি করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশা আউয়াল তুব্বাই আউয়াল হিমিয়ারিকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ দিয়া দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা
তোর জীবনে পাপ হয়েছে, অপরাধ হয়েছে, তুই আমার সঙ্গে নাফরমানি করেছ, তুমি আমার সঙ্গে বেয়াদবি করেছ, আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, আমি আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, তাইলে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমার এই মাফ করে দিতে প্রস্তুত। বাদশা আউয়ালিহিম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সঙ্গে সুস্থ করে দিল। এবার সে সুস্থ হইয়া বাদশা তার 400 তাওরাতের আলেমদেরকে ডাকতে বলে, এই আলেমের দল, আমি এবার মক্কা নগরী ঘুরে ঘুরে দেখতে চাই, আমি এবার মক্কা নগরী ঘুরে ঘুরে দেখতে চাই, তোমরা কি আমার একটু মক্কা নগরী ঘুইরা দেখাইবানি, আমার একটু ঘুইরা ঘুইরা দেখাইবানি? আলেমের দল ডাকতে বলে, বাদশা চলো চলো, তাইলে তুমি আমাদের সঙ্গে চলো, আমরা এবার মক্কা নগরী ঘুরে ঘুরে দেখব, মক্কা নগরী ঘুইরা ঘুইরা আমরা দেখতে চাই। তারা যখন এবার বাদশাকে নিয়ে মক্কা নগরী ঘুইরা ঘুইরা দেখা শুরু করলো, তারা এবার এমন একটা রাস্তার খোঁজ পেয়ে গেল, যে রাস্তা দিয়ে আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের মুশরিক বেঈমানদের অত্যাচারে যে রাত্রিতে তিনি হিজরত করবে, ওই রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাটা কেমন হবে, ওই রাস্তার খোঁজ খবর আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যেই বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী তো এখনো দুনিয়াতে আসে নাই, নবী হিজরত করবে সেই ঘটনাও আল্লাহ তাওরাতে দিয়া দিয়েছে। নবী হিজরত করবে সেই ঘটনা আল্লাহ তাওরাতে দিয়েছে। হিজরত করবে সেটাই দেয় না, হিজরত কোন রাস্তা দিয়ে করবে, কোন রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনায় যাইবে, মদিনায় কোথায় যাইয়া এখানে নবীর অবস্থান হবে, সেটাও আল্লাহ বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আরো 1000 বছর আগে, কয় হাজার? জোরে কোন কয় হাজার? 1000 বছর আগে আল্লাহ তাআলা তার পয়গম্বরের মুজিজা প্রকাশ করতেছে। এবার আলেমের দল বলতেছে, বাদশা আমরা তো যে রাস্তার খোঁজ পাইলাম, এটা তো সাধারণ কোন রাস্তা নয়। বলো না বলো না, কোন রাস্তা এটা? এটা হলো এমন রাস্তা যে রাস্তা দিয়া বিশ্ব নবী তার মাতৃভূমি ছেড়ে তিনি যখন মদিনাতে হিজরত করবে সেই রাস্তার খবর পাইয়া গেছে। সুবহানাল্লাহ। আলেমের দল এবার ডাক দিয়া বলতেছে, ও বাদশা, তাইলে তুমি যদি এমন রাস্তার খোঁজ আমাদেরকে দিতে পারো, এমন খবর যদি তুমি আমাদেরকে দিতে পারো, এমন খবরটা যেহেতু তুমি আমাকে দিয়েছ, তাইলে চলো মদিনার দিকে, চলো মদিনার দিকে চলো। এবার মদিনার দিকে রওনা করার জন্য তারা সবাই প্রস্তুত হয়ে গেল, মদিনার দিকে রওনা করলো। মদিনায় যাইতে যাইতে, মদিনার রাস্তা দিয়া যাইতে যাইতে, মদিনায় কোথায় যাইয়া আপনার আমার পয়গম্বর অবস্থান করবে, ওই অবস্থানের জায়গার এবার খোঁজ পাইলো। তারা মাটি দেখা বর্ণনা করে দিল, বাদশা এমন একটা জায়গার খোঁজ আমরা পাইছি, যে জায়গার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এখানে তিনি অবস্থান করবে। বাদশা এবার ডাক দিয়ে বলে, আলেমের দল, তাইলে আমরা এখানেই থাকবো, এখানেই আমরা থেকে যাই, এখান থেকে দেখবো আরো কিছু নিদর্শন পাওয়া যায় কিনা। এবার আলেমের দল এক পর্যায়ে আস্তে আস্তে করে তারা যখন সব কিছুর বর্ণনা পাইয়া গেল, সব কিছু যখন তাদের হাওয়া মিলে গিয়েছে, তখন তারা চিন্তা করলো, আমরা আর মদিনা ছাইরা যাইব না, যেই দেশে মায়ার নবী আসবে, যেই দেশের মধ্যে বিশ্ব নবী আসবে, ওই দেশ ছাইরা আমরা আর যাইব না, ওই গ্রাম ছাইরা আমরা আর যাইব না। আশা ডাক দিয়া বলে, এ আলেমের দল, তোমরা যদি এই দেশ ছাইরা না যাও, এই জায়গা ছাইরা যদি তোমরা না যাও, তাইলে আমি তো এখানে থাকতে পারবো না, আমি তো আমার দেশ ছাইরা আসছি, আমার দেশকে পরিচালনা করবে, আমার জায়গায় কে বসবে, আমি আমার দেশের লোকের জন্য তো আমার চলে যাইতে হবে। বাদশা এবার ডাক দিয়া বলে, ও আলেমের দল, শোনো, এবার আমি তোমাদের জন্য একটা খেদমত
করতে চাই, তোমাদের জন্য একটা খেদমত করতে চাই, তোমাদের জন্য একটা খেদমত করতে চাই। আমি তোমাদেরকে এক একটা ঘর বানাইয়া দিতে চাই, তোমাদের জন্য এক একটা ঘর বানাইয়া দিব, যেই ঘরের মধ্যে তোমরা বসবাস করবা, যেন তোমাদেরকে অন্য কোন মানুষের ঘরে বসবাস করতে না হয়। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার কাছে শেষ পর্যন্ত আসলো আমার নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, সমস্ত মানুষগুলা সেই দিন এমন ভাবে সবাই নবীকে রিসিভ করার জন্য যায়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যায় না, তিনি একটা ঘর মুছামুছি করে সবাই তারে ডাক দিয়া বলে, এ আবু আইয়ুব আনসারী, তুমি কি যাইবা না বিশ্ব নবীর রিসিভ করার জন্য? তুমি কি যাইবা না? আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি, আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি, লিমানিল মুলকু তুগোয়ি তু সাজা ওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগোয়ি তু সাজা ওয়ার খুদাই, তু খুদা বন্দে আমিনী তু খুদা বন্দে সামাবি, তু খুদা বন্দে আমিনী তু খুদা বন্দে সামাবি, তু খুদা বন্দে জমিনী তু খুদা বন্দে ইয়াসিরি, তু খুদা বন্দে জামানি তু খুদা বন্দে ইয়াসিরি। আল্লাহু আকবার বলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আমার নবীকে দেখার জন্য যায় না, সবাই যায় নবীকে দেখার জন্য, সবাই যায় নবীকে রিসিভ করার জন্য, সবাই আপনার আমার নবীকে সুস্বাগতম দেওয়ার জন্য যায়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যায় না। তিনারে যখন এমন ভাবে সবাই জিজ্ঞাসা করে, ও আইয়ুব তুমি কেন যাও না, তুমি কেন যাও না? আবু আইয়ুব আনসারী ডাক দিয়া বলে, আমি যার কাছে যাইব তিনি আমার কাছে আসবে, আমার আল্লাহ আমার নবীকে জানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার পয়গম্বর যখন মদিনায় গেলেন, তখন অনেক মানুষজন আপনার আমার নবীকে রিসিভ করার জন্য গেল, অনেক মানুষ নবীকে অফার করলো, ও পয়গম্বর আপনি আমার বাড়িতে চলেন, আমার বাড়িতে আপনার জন্য ঘর রাখছি, আমার বাড়িতে আপনার জন্য জায়গা রাখছি। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, আমি তোমাদের কাছে যাইতে পারবো না, আমি তোমাদের কথায় কারো ঘরে যাইতে পারবো না, কারণ আমার আল্লাহ আমার উটনিরে যেখানে হুকুম দিবে, আমার আল্লাহ যেখানে হুকুম করবে সেখানে আমার উটনি আমার নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার আমার পয়গম্বর এখনো দুনিয়াতে আসে নাই, নবী দুনিয়াতে আসার আগেই নবীর মুজিজা প্রকাশ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার আমার পয়গম্বর এমন একটা পয়গম্বর, এমন দয়া, এমন নরম দিলের একজন মানুষ, এমন দরদি একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে দিয়েছেন, ও পয়গম্বর আপনি শুধু মুসলমানের জন্য পয়গম্বর নন, আপনি শুধু মুসলমানের জন্য রহমত নন, আপনি মুসলমানের জন্য যেমন রহমত, আপনি কাফের মুশরিক বেঈমানদের জন্য যেমন রহমত, আপনি গাছপালার জন্য যেমন রহমত, আপনি পশু পাখির জন্য যেমন রহমত। সুবহানাল্লাহ জোরে কোন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হইলেন খুলুকে আযীম নবী। তিনার চরিত্রটা এত ভালো, এত ভালো, তিনি খুলুকে আযম একজন নবী, তিনি কি খুলুকে আযীম নবী। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এত ভাবে, তিনার দিলটাকে এত ভাবে নরম করে দিলেন, তিনার দিলকে আল্লাহ তাআলা এত নরম করে দিল। আমার নবী দুশমনের জন্য যেমন রহমতের দোয়া করে, এরকম ভাবে মুমিনের জন্য যেমন রহমতের দোয়া করে, দুশমনকে নবী যেভাবে মাফ করে দেয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন ভাবে
তিনি মুসলমানদেরকে মাফ করে দেয়। সবার জন্যই নবী রহমত, সবার জন্যই নবী বরকত। এই জন্য আপনার আমার পয়গম্বর দেখেন না, ওই বুড়ি যেই নাকি পয়গম্বরের রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রাখতো, কাঁটা পুঁতে রাখতো, প্রত্যেকদিন রাস্তার মধ্যে কাঁটা পুঁতে দিত, প্রত্যেকদিন রাস্তার মধ্যে কাঁটা কেটে রাখতো। আমার নবী, মায়ার নবী, যখন তিনি রাস্তা দিয়ে হাইটা যাইতো, তখন এই রাস্তায় থাইকা কাঁটাগুলা উঠাইয়া উঠাইয়া যাওয়া লাগতো। বুড়ি এরকম ভাবে ষড়যন্ত্র করেছিল, ওই অন্ধকার রাস্তায় বুড়ি আমার পয়গম্বরের জন্য রাস্তার মধ্যে কাঁটা পুঁতে লাগতো। একদিন বুড়ি কাঁটা পুঁততে পারে নাই অসুস্থতার কারণে। আমার নবী, মায়ার নবী, যখন রাস্তা দিয়ে হাইটা যায়, দেখেন আজকে রাস্তার মধ্যে কোনো কাঁটা নাই, রাস্তার মধ্যে কোনো কাঁটা নাই, রাস্তার মধ্যে কোনো কাঁটা নাই। দয়ার নবী জিজ্ঞাসা করে, রাস্তার মধ্যে আজকে কাঁটা নাই কেন? কারণটা কি? রাস্তার মধ্যে আজকে কাঁটা না থাকার কারণটা কি? সবাই বলে দিল, পয়গম্বর, আজকে ওই বুড়ি সে অসুস্থ হওয়ার কারণে রাস্তার মধ্যে কাঁটা দিতে পারে নাই, অসুস্থ হওয়ার কারণে রাস্তার মধ্যে কাঁটা দিতে পারে নাই। আমার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, চলো আমি আমার বুড়ি মারে দেখতে যাব। সুবহানাল্লাহ, আমি আমার বুড়ি মারে দেখতে যাব। আপনি আর আমি যদি হইতাম তাইলে বলতাম বুড়ি মরে না, কথা কোন ঠিক কিনা? আমরা যদি হইতাম তাইলে বলতাম বুড়ি দ্রুত মরে না কেন? আমরা যদি হইতাম তাইলে তার মরার জন্য দোয়া করতাম। আর আল্লাহর নবী তার জন্য এখনো সুস্থ হওয়ার জন্য দোয়া করে। নবী বলে, তারে আমি দেখতে যাব, তোমরা আমারে নিয়ে চলো, আমি আমার বুড়ি মারে দেখতে যাব। ওই যে আবু জাহেল আমার নবীর জন্য এরকম ভাবে গর্ত খনন করে রাখছে, এমন ভাবে গর্ত খনন করে রাখছে, যেই গর্তের মধ্যে আমার নবীকে ফালাইয়া মারবে, যেই নবীকে আমার নবীকে জীবিত মাটির মধ্যে পুড়ে দিতে চায়, এমন একজন আবু জাহেল রাস্তার মধ্যে গর্ত খনন কইরা আমার নবীর সন্ধানে বের হয়ে গেছে। নবীর খুঁজে লোক পাঠাইয়া দিছে, যাইয়া বলতেছে, মুহাম্মদ, তোমার চাচা আবু জাহেল অসুস্থ হয়ে পড়ছে, শেষ করে তোমারে দেখতে চায়, শেষ বেলায় তোমারে একটু দেখতে চায়। আমার নবী তো মায়ার নবী, আমার নবী তো মায়ার নবী, আমার নবী এমন একজন নবী, নবী কারো প্রতি এমন কখনো কোনো সময় তাদের জন্য নবীর অন্তরে কোনো হিংসা রাখে নাই। নবী তাদের অন্তরে, নবীর অন্তরে তাদের প্রতি কোনো বিদ্বেষ রাখে নাই, তাদের প্রতি কোনো এরকম ভাবে রাগ রাখে নাই। যার কারণে নবী যেই মাত্র শুনলো চাচা আবু জাহেল অসুস্থ, সঙ্গে সঙ্গে তিনি তাদের সঙ্গে রওনা করলো। রওনা কইরা যখন আশা ধরলো, যখন রাস্তার মধ্যে আসা শুরু করলো, রাস্তার মধ্যে যখন আসতেছে, গর্তের মধ্যে পা রেখে দিবে বাপ, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিল। জিবরাইল আইসা বলতেছে, পয়গম্বর কোথায় যান, কোথায় যান? ওই যে আপনার চাচা আবু জাহেল, সে তো অসুস্থ নয়, সে তো সুস্থ একজন মারক, সে অসুস্থতার বান ধরে আপনার এই গর্তের মধ্যে ফালাইয়া মারতে চায়। ও পয়গম্বর, আর একটা কদম সামনে বাড়াইয়েন না, আপনি চলে যান, আপনি আপনার বাড়িতে চলে যান, আর এক কদম সামনে বাড়াইও না। আপনার আমার নবী যখন রিটার্ন আবার ব্যাক করলো, ব্যাক করার সঙ্গে সঙ্গে এবার তিনি যখন বাড়ির দিকে রওনা করলো, আবু জাহেলের চেলা ফেলা দৌড়ায় আবু জাহেলের কাছে আসছে। আয়েশা বলতেছে, আবু জাহেল, ও নেতা শুনো, তোমার ভাতিজা কিন্তু আসে নাই, তোমার ভাতিজা কিন্তু আসে নাই। আবু জাহেল ডাক দিয়া বলে, কেন আসে নাই? কেন আসে নাই? ও দেখলাম তো তোমার ভাতিজা আমাদের সঙ্গে রওনা করছে, আসতেছে, আয়েশাও তো করছিল, রাস্তার মধ্যে চলে আসছে, কে বা কারা যেন কি বললো, আমার তো চলে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী হইল আমার বন্ধু, আমি হইলাম আমার নবীর বন্ধু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর, আপনার ডাইনে কোনো এরকম মানে পাহারাদার লাগবে না, আপনার বামে কোনো পাহারাদার লাগবে না, আপনার সামনে কোনো পাহারাদার লাগবে না, আপনার পিছনে কোনো পাহারাদার লাগবে না। ওই যে বদরের যুদ্ধের পর থেকে আমি আল্লাহ নিজেই আপনার পাহারাদারি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন,
আপনার পাহাড়দারি করি, টেনশনের কারণ নাই। আমার বন্ধু হইলেন আপনি, আর আবু জাহেল ষড়যন্ত্র কইরা আপনার এই গর্তের মধ্যে ফালাইয়া জীবিত মেরে ফেলতে চায়, এটা আমি আল্লাহ কখনো সইব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিল। জিবরাইল আইসা বলতেছে, পয়গম্বর যান যান চলে যান, আপনি আর এক কদম সামনে বাড়িয়েন না। এরকম ভাবে আপনার আমার নবী যখন চলে গেল, তার লোকজন আইসা আবু জাহেলকে বলতেছে, ও আবু জাহেল, আমাদের গ্রুপ লিডার শুনো, আমাদের গ্রুপ লিডার শুনো, তোমার ভাতিজারে দেখলাম আসতেছিল, রাস্তার মধ্যে তো অনেকটাই চলে আসছে, তারপরে আবার কে বা কারা যেন কি বললো, তোমার ভাতিজা চলে গেছে। আবু জাহেল ঘরের থেকে দৌড় মাইরা লাফ দিছে, লাফ দিয়ে বলে, ভাতিজা কই, ভাতিজা আমার কই। ভাতিজার খোঁজে আবু জাহেল যখন দৌড় দিছে, নিজের গর্তে নিজে কইরা গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বলেছে, কেউ যদি কাউরে বিনা দোষে দোষী করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে তারে ওইভাবে দোষারোপ না কইরা তার মরণ দেবে না। আপনি যার জন্য ষড়যন্ত্র করবেন, ওই ষড়যন্ত্রের জালে আপনি একদিন ফেসে যাবেন, সেটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। বলেন ঠিক কিনা? এই জন্য জিবরাইল যখন জানাইছে নবী তো চলে গেছে, আবু জাহেলের লোকজন যখন আইসা বলছে, সে আমার ভাতিজা কই কই কইতে কইতে তো খুশির ঠেলায় যায়, নিজের গর্তে নিজে পড়ছে। যখন নিজে পইরা গেছে, এখন তো আর উপায় নাই, লোকজনকে ডাকতেছে, এ আমারে উঠাও, আমি তো গর্তের মধ্যে পড়ে গেছি। ভাতিজার জন্য যে গর্ত আমি খনন করেছিলাম, ওই গর্তের মধ্যে আমি পড়ে গেছি, আমারে তোমরা উঠাও, আমারে তোমরা উঠাও, উঠাও। এবার তার লোকজন যখন হাত দেয়, হাতে লাগল পায় না, যখন রশি দেয়, রশি লাগল পায় না, মই দেয়, ময়ে লাগল পায় না। ভাই আবু জাহেল ডাক দিয়ে বলে, হায় হায়, কি হইল, কি হইল? আমি তো আমার ভাতিজারে মারার জন্য এত বড় গর্ত করি নাই, এত বড় গর্ত করি নাই গো। কেন আমি এত বড় গর্তের মধ্যে পড়ে গেলাম? গর্তের মধ্যে যখন পড়ছে, আমার মালিক ডাক দিয়া বলে, এ জমিন, তোমার খালিক কে, তোমার মালিক কে? জমিন ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি হইলা আমার খালিক, তুমি হইলা আমার মালিক, আমি তোমার হুকুম শুনি, আমি তোমার কথাই চলে। আল্লাহ ডাক দিয়া বলে, জমিন, তুই যদি আমার কথাই শোনো, তাইলে তুমি আস্তে আস্তে করে নিচের দিকে যাও। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন, জমিনে এবার আস্তে আস্তে করে নিচের দিকে যাওয়া শুরু হয়ে গেল। গর্ত এবার আস্তে আস্তে নিচের দিকে যায়, গর্ত এবার নিচের দিকে যখন যায়, আবু জাহেল এবার হাই হুতাশ শুরু করে দিয়েছে, এই চেলাফেলার দল, শোনো শোনো, আমি আগুন লাগাইয়া দিচ্ছি আসমানে, জমিনের মানুষ তোমরা কিছু করতে পারবা না, এই ফয়সালা চলে গেছে আমার ভাতিজা মুহাম্মদের কাছে। যাও তোমরা যাইয়া, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজারে নিয়ে আসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি এই গর্ত থেকে উঠতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু জাহেল কত চিনাটা নাই চিনলো আমার আপনার নবীকে, আমার আপনার নবীকে কত চিনাই না চিনলো, কিন্তু কালিমাটা নসিব হয় নাই, কালিমাটা নসিব হয় নাই। আপনার আমার পয়গম্বরের কাছে আবার লোক গেল, যাওয়ার পরে বলতেছে, মুহাম্মদ, তোমার চাচা গর্তের মধ্যে পড়ে গেছে, চলো চলো আমাদের সঙ্গে চলো, তোমার চাচা উঠতে পারবে না, তোমার চাচা মৃত্যুর শয্যায় উপনীত হয়ে গেছে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, চলো আমি আমার চাচার কাছে যাইবো। আল্লাহু আকবার, জোরে কর, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কত আখলাক ওয়ালা নবী, আমার নবীর অন্তর কত নরম। আমরা যদি হইতাম, বলতাম এই জাত শত্রু আমারে নদীতে ফেলায় মারতে চায়, আমারে গর্তের মধ্যে ফেলায় মারতে চায়, আমারে বারবার মারতে চায়, আর সে এখন গর্তের মধ্যে পড়ছে, তারে আমি উঠাইব, এটা কোনোদিনও আপনি আমি মেনে নিতাম না। কথা কোন ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? আপনার আমার পয়গম্বর দৌড়ায়া চলে আসছে, চলো চলো আমি আমার চাচার কাছে যাইব গো, আমি আমার চাচাকে একটু সহযোগিতা করব। যেই মাত্র আপনার আমার পয়গম্বরকে নিয়ে আসলো, আয়েশা বলতেছে, আপনার আমার পয়গম্বর বলেন, চাচা ব্যাপার কি, কি হইছে আপনার? কই ভাতিজা দেখো না, আমি তো গর্তের মধ্যে পড়ে গেছি।
কেন, কিভাবে 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 তুমি পড়লা? কয় ভাতিজা আমার ভুল হয়ে গেছে, আমি তোমারে মারার জন্য এতটা বড় গর্ত খনন আমি কিন্তু করি নাই, তবে তোমারে মারার জন্য আমি এতটা বড় গর্ত খনন করি নাই। এ ভাতিজা দয়া কইরা তুমি আমারে একটু উঠাইয়া দাও। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, ও চাচা, তাইলে শেষবারের মতো তোমার কাছে আমি একটা দাওয়াত পৌঁছাইয়া দেই। ওই দাওয়াতটা হইল তুমি কালিমা কইরা মুসলমান হয়ে যাও। আবু জাহেল ডাক দিয়া বলে, ভাতিজা জীবনে কতবার তুমি আমার দাওয়াত দিলা, জীবনে কতবার কালিমার দাওয়াত করলা, জীবনে কতবার ঈমান আনার দাওয়াত করলা, আমি তো একবার কালিমা পড়ি নাই। কথা দিলাম গর্তে জায়গা উঠাইলে আমি কালিমা পড়ে ফেলবো, আমারে একটু গর্ত জায়গা উঠাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এইভাবে তার সঙ্গে কথা বলল, আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আমার চাচারে উঠানের মতো ক্ষমতা তুমি দিয়া দাও। আল্লাহর নবী যখন গর্তের মধ্যে হাতটা বাড়াইছে, আল্লাহ জমিনকে আদেশ করছে, জমিন সঙ্গে সঙ্গে আবু জাহেলকে আপনার আমার নবীর সঙ্গে হাত লাগাইয়া দিছে। নবী টান দিয়ে উঠাইছে, উঠানের পরেও আল্লাহর নবী বলতেছে, চাচা এবার কালিমাটা পড়ো। কয় ভাতিজা তুমি যে এত বড় জাদুকর সেটা আমি কখনোই জানতাম না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এত বড় জাদুকর তুমি আমি কখনোই জানতাম না। আর এতক্ষণ কালিমা পড়ে কালিমা কইরা মুসলমান হইবে, তারপরেও আপনার আমার নবী আবু জাহেলকে 4000 বারের উপরে কালিমার দাওয়াত দিছে। এই কালিমার দাওয়াত দিতে যাওয়ার পরে মাথা মুবারক ফাটাইয়া দিছে, রক্ত প্রবাহিত হইছে, তারপরেও নবী আবু জাহেলের কাছে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনার আমার পয়গম্বর এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন, যেই নবীকে আল্লাহ তাআলা এত দামি করে বানাইছেন, আপনার আমার নবী দুশমন বুঝে না, শত্রু বুঝে না, তার সহযোগিতার জন্য আপনার আমার পয়গম্বর হাত বাড়াইয়া দেয়। এই জন্য এমন নবীর উম্মত হইতে পেরে হওয়ার পরেও যারা এখন নবীর সুন্নত মানে না, নবীর সুন্নত তরিকায় জীবন চালায় না, তাদের মতো হতভাগা, তাদের মতো পোড়া কপাইল্লা দুনিয়াতে আর একজনও নাই। কথা কোন ঠিক কিনা? নবী এমন দামি, যেই নবী দুনিয়াতে আসারও আরো 1000 বছর আগে নবীর নামে কালিমা পড়ছে, নবীর কালিমা পইরা, নবীর উপরে কালিমা পইরা মুসলমান হইছে তুব্বাই আউয়াল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার এবং বুঝার তৌফিক দান করুক। সকল বলে আমিন।